আমরা আজকে শিখব সি। এখন আমরা যদি সি লিখি, একটা বর্ণ লিখলাম সি। যদি আমরা সিটা লিখি, সি এর মধ্যে আমরা দেখতেছি একটা, দুইটা, তিনটা, চারটা রাউন্ড আছে। এখন এই চারটা রাউন্ড কোত্থেকে আসছে আমরা ওইটা দেখব। এই চারটা রাউন্ড নেওয়ার জন্য আমরা একটা গ্রাফ, একটা মাত্রা নিব, এদিকে একটা লম্ব নিব, এদিকে একটা লম্ব নিব, নিচে একটা মাত্রা নিয়ে এখানে একটা বক্স করে ফেললাম। এই বক্সের ভিতরে আমরা চারটা রাউন্ড কোত্থেকে আসছে ওইটা দেখানোর জন্য আমরা বক্সের ভিতরে দুইটা মাত্রা দিব। উপর একটা মাত্রা দিলাম, নিচে একটা মাত্রা দিলাম। আবার উপর থেকে এক পাশ করে একটা লম্ব দিব, এই পাশে একটা লম্ব দিব। এখন এটার ভিতরে আমাদের 9টা ঘর হয়ে গেছে। এই 9টা ঘরের ভিতরে চার পাশে যে 4টা কর্নার আছে, ওই কর্নারের ভিতরে আমরা 4টা রাউন্ড করব। একটা রাউন্ড, দুইটা রাউন্ড, তিনটা রাউন্ড, 4টা রাউন্ড। এখন আমরা যদি এটা যুক্ত করে দেই, এটা হবে সি। আবার সি লিখার পরে যদি আমরা এই পাশে একটা মাত্রা দিই, এটা হবে ই। আবার সি লিখার পরে যদি আমরা এই পাশে একটু যুক্ত করে দিই, হবে ও। আবার সি লিখার পরে যদি একটা লম্ব দেই, এটা হবে এ। এখন এখানে ঠিক যতটুকু গ্যাপ আছে ততটুকু পরিমাণ আমি যদি উপরে যাই, এখান থেকে একটা লম্ব দিয়ে দেই, এটা হবে ডি। যদি আমরা বাম পাশ থেকে দেই, এটা হবে বি। আবার এখানে যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণ যদি আমি নিচে একটা লম্ব দেই, এই পাশ থেকে একটা লম্ব দিলে হবে পি কিউ। আবার এই পাশ থেকে একটা লম্ব দিলে হবে পি। এখন আমি যদি আবার সি লিখে এখান থেকে লম্বটা এতটুকু এনে একটু বাঁকা করে দেই, এটা হবে জি। তার মানে আমরা দেখতেছি যদি আমরা একটা বর্ণ সি শিখি, তাহলে এখান থেকে আমাদের প্রায় 9টা বর্ণ হয়ে যাবে। সি, ই, ও, এ, ডি, কিউ, জি, পি, বি। তার মানে কেউ যদি শুধু সিটা লিখেন, সি থেকে 9টা বর্ণ হয়ে যাবে।